নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। অবশেষে এলো সেই ঘোষণা। বিসিবিতে শেষ হলো আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায়। মাত্র ৬ মাসের মাথায় ভেঙে গেল নির্বাচিত বোর্ড। একই সাথে ঘোষণা এলো তামিম ইকবালের অধীনে নতুন অ্যাডহক কমিটি গঠনের। রাসনা ইমাম। ঘটনার সূত্রপাত ২০২৫-এর অক্টোবরে। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে উঠেছিল অনেক অভিযোগ। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেকে। এবছর জাতীয় নির্বাচনের পর বঞ্চিতদের অভিযোগের বিষয়টি আমলে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১১ মার্চ একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এনএসসি। সেই তদন্ত কমিটি রিপোর্ট দেয় রোববার। সেই প্রতিবেদনের আলোকে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় ক্রীড়া পরিষদ। সেখানেই জানানো হয় নির্বাচনের প্রভাব বিস্তারের কথা। উঠে আসে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। কমিটি দেখতে পায় যে তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের অপছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ, ভোটার তালিকার আগাম প্রবেশাধিকার, বেআইনি প্রচারণায় সহায়তা ইত্যাদি। কমিটি দেখতে পেয়েছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুলের একপক্ষীয়ভাবে ১০ জন প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন করা নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই কমিটি ভেঙে দিয়ে ঘোষণা করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি, যারা ৩ মাসের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করবে। ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সরকারি হস্তক্ষেপের অভিযোগ, আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই বলে বিশ্বাস এনএসসির। আইসিসিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশে ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় অনেক বিষয় ইমপ্লাইড থাকে, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবে কিনা সে প্রশ্নের পরিষ্কার উত্তর দেয়নি আমিনুল এহসান। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা।